যে মানুষটার সঙ্গে জীবন কাটানোর স্বপ্ন দেখেছিল সেই মানুষটি আমার জীবন থেকে চলে যাক, এটা কি কোনো প্রেমিকা চাইতে পারে? কেউই পারে না। তারপরও অনেক রিলেশন ভেঙে চুরে শেষ হয়ে যায়, কিন্তু রিলেশনটাতে ফাটল ধরছে। তখন যদি ওই মানুষগুলো রিলেশনটাকে মেরামত করতো, তাহলে মোর দেন 30% রিলেশন আগাম ঠিক হয়ে যেত, ভাঙার পর্যায় পর্যন্ত যেতই না। কথা হচ্ছে রিলেশনটা ভেঙে গেছে, ওই মানুষটা আর আমার সঙ্গে থাকতে চায় না, কিংবা ও আর ফিরে আসতে চায় না। অথচ আমি তো প্রচুর স্বপ্ন সাজিয়েছি, পুরো জীবনটা ওকে সঙ্গে নিয়ে কাটাবো বলে ঠিক করেছি। বাড়ির লোকের সঙ্গে প্রতিবাদ করেছি, বন্ধু বান্ধবদের ছেড়ে দিয়েছি, রাতের পর রাত ওই মানুষটার জন্যে জেগে কাটিয়েছি। ও জানেই না আমি ওর জন্যে কী কী করেছি। আমি ওকে বলতেই পারিনি আমি ওর জন্যে কী করতে পারি। সেই মানুষটা যখন আজ আর আমার সঙ্গে নেই, আমার সঙ্গে থাকতে চাইছে না, তখন কতটা খারাপ লাগে। এটা যারা ভুক্তভোগী, যারা রাতের পর রাত চোখের জল নিয়ে জাগে, তারাই শুধু জানে তা কী করলে সেই মানুষটাকে আবার ফিরিয়ে নিয়ে আসা যায়, কিংবা ওর ওই ভাঙা মনটাকে জোড়া লাগিয়ে ওর মনের ভিতরে আবার ভালোবাসাটাকে আবার জাগিয়ে দেওয়া যায়, সেই নিয়ে আজকের ভিডিওটা। যদি ওই রকম কোনো প্রবলেমের ভিতর দিয়ে যাচ্ছেন, তাহলে ভিডিওতে বলা 4টি স্টেপকে ফলো করুন। হতে পারে আপনি যেমনভাবে চাইছিলেন রিলেশনটা আবার তেমনভাবে একটা মনের মতো আকারে শুরু করবে, আপনাদের ভাঙা প্রেমটা জোড়া লাগতে শুরু করবে। স্টেপ 1, আমাকে কোনো মানুষ ছেড়ে দিয়ে গেছে বা যাচ্ছে বা যেতে চাইছে, মানে আমার উপরে তার কোথাও না কোথাও একটা বিরক্ত জন্মেছে। আর এই বিরক্তি জন্মে যাওয়ার প্রধান কারণই সে অমতে, তার অনিচ্ছাতে, তার অপছন্দে এমন কিছু কাজ করা বা তাকে দিয়ে করানোর চেষ্টা করা, যে কাজগুলো তার পছন্দের নয়। হতে পারে সেই কাজগুলো আমার ভীষণ পছন্দের, সে চাইতো না, তার ভালো লাগতো না, রাতের পর রাত কথা বলতে চাইতো না, সে শারীরিক সম্পর্ক বিয়ের আগে হয়তো সে চাইতো না। আমি বন্ধু বান্ধবদের দেখেছি, আমি অন্যদের কাছ থেকে নানান রকম কুকর্ম শিখেছি, বা আমি এমন কিছু কথা বলেছি যেগুলো তাকে ভীষণভাবে আঘাত করেছে। কোথাও না কোথাও আমার তেমন কোনো দুর্বলতা আছে, যে দুর্বলতার জন্যে সে আমাকে ছেড়ে দিয়ে যাচ্ছে। কোথাও না কোথাও আমি ওকে আমার একটা খাঁচার ভিতরে, বা আমার তৈরি করে দেওয়া খাঁচার ভিতরে বন্দি করতে চাইছিলাম, যেটা ও চাইছিল না। ভালোবাসা মানে মুক্তি। আপনি খুঁজে দেখুন কোথায় কোথায় আপনার দুর্বলতা ছিল। যদি ছিল, অবশ্যই ছিল, যদি কেন, তাহলে সেই জায়গাগুলোকে কেন্দ্র করে আপনি একটি চিঠি লিখুন। আমি জানতাম আমার কোথায় ভুল হয়েছে, আমি রিলেশনটাকে আরও মজবুত করার জন্যে এই কাজগুলো করতাম বা করতে চাইতাম, যাতে ওদের মতো আমাদের সম্পর্কটাকে খুব ভালো জায়গায় নিয়ে যেতে পারে। হতে পারে আমি ভুল করেছি, অন্যকে অনুকরণ করে ঠিক এই রকম করে একটা চিঠি লিখুন, এবং আপনার যেখানে যেখানে ভুল বা দোষ ছিল, সেই দোষগুলোকে, সেই ভুলকে স্বীকার করুন। দেখবেন সে স্বাভাবিক হওয়ার রাস্তাটা খুঁজে পাবে। স্বাভাবিক হবে বলছি না, তবে স্বাভাবিক হবে পরবর্তী 3টি স্টেপে, কিন্তু এখন থেকে সে স্বাভাবিক হতে শুরু করবে। নাম্বার 2, মোর দেন 90% ভিতরেই এই প্রবলেমটা দেখতে পাওয়া যায়। রিলেশনশিপের যাবতীয় দায়িত্ব ওই মানুষটার উপর চাপিয়ে দেওয়া। তুমি যা বলবে তাই হবে, তুমি যা করবে তাই হবে, তুমি সব, তোমাকে ছাড়া আমি কোনো কিছু ভাবতেই পারি না, তোমাকে ছাড়া কিছু ভাবছি না, তোমাকে ছাড়া আমি কোনো কিছু করছি না।
এটা শুনতে ভালো লাগে, এটা বলতে ভালো লাগে, কিন্তু এটা ভাবতে ভালো লাগে না। যে রিলেশনটার যাবতীয় দায়িত্বটাই আমার, ওই মানুষটার আমার কোনো দায়িত্ব কিচ্ছু নেই, আমি যা বলবো তাই হবে, এটা হয় কখনো? এটা হয় কখনো? আপনি বলছেন আপনি তো বলেই খালাস, কিন্তু যখন আপনি ওর উপরে ভীষণ ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছেন, ও তখন আর আপনাকে ভরসা করতে পারছে না। আপনি ভরসার জায়গাটাই হারিয়ে ফেলেছেন। যে মানুষটাকে আপনি সর্বা করে দিচ্ছেন, যে মানুষটাকে দেখাতে চাইছেন আমি কত ভালোবাসি, তোমাকে ছাড়া থাকতে পারি না, বাঁচতে পারি না, সেই মানুষটা আপনাকে দুর্বল ভাবছে, আপনার কাছ থেকে সরে যেতে চাইছে। কারণ প্রত্যেকটা মানুষ একটা শক্তিশালী হাত চায়, একটা শক্তিশালী হাত ধরতে চায়। আপনি নিশ্চয়ই এমন কোনো দুর্বলতা দেখিয়েছেন যেখানে একদম বড় বড় করে লেখা ছিল, আমি দুর্বল, তুমি শক্তিশালী। অতএব এই কারণেই তুমি যা বলবে আমি তাই করব, তুমি যেমনভাবে চলবে আমি তেমনভাবে চলব। এই রকমভাবে একটা রিলেশনকে দীর্ঘায়িত বা চিরস্থায়ী কোনো দিনও করা যায় না। আপনাকে দায়িত্ব নিতে হবে, আপনাকে নিজের গুরুত্বটাকে বোঝাতে হবে। আপনার অবর্তমানে ওর কতটা খারাপ লাগবে, ও কতটা প্রবলেমে পড়বে, এটা আপনাকেই বোঝাতে হবে। ও চলে গেলে আপনার কি প্রবলেম হবে আপনি সেটাই বুঝিয়েছেন, কিন্তু আপনি ওর জীবন থেকে চলে গেলে ওর যে কি প্রবলেম হবে বা ও কতটা বিপদে পড়বে, ও কতটা একাকিত্বের ভিতর দিয়ে জীবন কাটাবে, আপনি কখনোই ওকে দেখানোর চেষ্টাই করেননি। তাই ও ওটাই দেখতেই পায়নি, ও শুধু এটা দেখেছে আপনি চলে গেলেও কিভাবে স্বাভাবিক থাকবে। কারণ আপনি দুর্বল, আপনি যদি এটা দেখাতেন আপনি শক্তিশালী, আপনার অবর্তমানে ও থাকতে পারবে না, ও বাঁচতে পারবে না, ও চলতে পারবে না, তাহলে ওর মাথাতে সেই সমস্ত ছবিগুলো বারবার প্রকাশ পেত, যেটা আপনি নিজে করতে দেননি। এরপর যেহেতু রিলেশনটা ভেঙে গেছে, এরপর আপনি দায়িত্ব নিন এবং সেই চিঠির ভিতরে বা আপনার নেক্সট কথাবার্তার ভিতরে, সেটা ফোনে হতে পারে, সামনে হতে পারে, এই কথাগুলো যেন প্রকাশ পায়, যেন আপনি দায়িত্ব নিতে শিখেছেন, আপনি ওর দায়িত্ব নিতে পারবেন। আপনি ছেলে হন বা মেয়ে হন, আপনাকে দায়িত্ববান হতে হবে। আপনি যতদিন সঙ্গে থাকবে ও বিপদে পড়বে না, এটা আপনাকে বোঝাতে হবে। এরপর নেক্সট পয়েন্ট, যে দুটো ছোট্ট ছোট্ট পয়েন্ট কিন্তু ভীষণভাবে কার্যকরী। দেখুন, যখন রিলেশন ভেঙে গেছে তখন ওর বন্ধুবান্ধব বা আপনার বন্ধুবান্ধব যারা ওর সঙ্গে রিলেটেড, তাদের সঙ্গে যোগাযোগ রেখে রিলেশনটাকে ঠিক করার চেষ্টা একদমই করবেন না। হতে পারে এই চেষ্টা আপনি অলরেডি করেছেন, আপনি সবাইকে বলেছেন, প্রত্যেকের কাছে প্রেম ভিক্ষা চেয়ে নিয়েছেন, তাতে লাভ কিছুই হয়নি। কারণ ও একটা ইগোর ভিতরে আছে, ও ভীষণভাবে একটা ইগোর বন্ধনে জড়িয়ে গেছে, যেখান থেকে সে ফিরতে চাইছে না। আপনি যত বেশি করে বন্ধুবান্ধবকে ওর কাছে পাঠাবেন, তত বেশি করে ওর ইগো, ওর আত্মগরিমা, ওর আত্ম অহংকারটা বেড়ে যাচ্ছে, আপনার গুরুত্বটা কমছে। আপনি যত বেশি করে স্যাড স্ট্যাটাস দিচ্ছেন, যত বেশি করে নিজেকে দুর্বল দেখাচ্ছেন, ও তত বেশি করে আপনার থেকে দূরে সরে যাচ্ছে। আপনি তো দেখাচ্ছেন আমি তোমাকে কতটা মিস করছি, এতে তো হিতে বিপরীত হচ্ছে। ও কি দেখছে? ও এখনো পর্যন্ত হ্যাংলামো করেই যাচ্ছে, আমি অস্তিত্ববান আর ও অস্তিত্বহীন। এটা ও দেখতে পাচ্ছে, কারণ আপনি স্যাড স্ট্যাটাস দিচ্ছেন, স্যাড সং পোস্ট করছেন, ওকে ছাড়া আপনি কতটা অসহায় সেটা আপনি বারবার প্রকাশ করছেন। এটা করা বন্ধ করুন। আপনার মনে হতে পারে এটা যদি আমি করা বন্ধ করি হয়তো হিতে বিপরীত হবে, একদমই হবে না। কারণ আপনি নিজেকে শক্তিশালী রূপে প্রেজেন্ট করুন,
আপনাকে শক্তিশালী রূপে ওর সামনে প্রেজেন্ট করতে হবে। আপনি নিজের আত্মসম্মান, আত্মগরিমাটাকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করুন। দেখবেন ও আপনাকে রেসপেক্ট করবে। আপনি নিজে নিজের রেসপেক্টের জায়গাটাকে হারিয়ে ফেলেছেন বলেই ও আপনার সঙ্গে থাকতে চাইছে না। কিন্তু এটা তো সত্য নয় যে ও আপনার সঙ্গে থাকতে চাইতো না। ও আপনার সঙ্গে থাকতে চাইতো, কিন্তু পরবর্তীকালে আপনি আপনার হাজার দুর্বলতা দেখিয়েছেন, ওকে মহান বানিয়েছেন। ও যখন বুঝে গেছে আই এম দ্য বেস্ট, ওর ভ্যালু নেই, তখন ও সরে গেছে। আবার আপনি নিজের ভ্যালু তৈরি করুন, দেখবেন ও আবার ভালোবাসতে শুরু করবে। এর পরের পয়েন্ট, একটা ম্যাজিক্যাল টিপস। আমরা প্রত্যেকেই কিভাবে শুরু করেছিলাম সেইটাই ভুলে যাই। আমি আগে কেমন ছিলাম সেটা ভুলে যাই, আর এটা ভুলে যাই বলেই আমরা দ্রুত পরিবর্তিত হই। সময়ের সঙ্গে সব কিছু আমরা আমাদের নিজেকে পাল্টাতে শুরু করি। পরিবেশের আরও 5 জনকে দেখে অনুকরণ করতে শিখে যাই। যে মানুষটা আমাকে আমার মতো ভেবে ভালোবেসেছিল অতীতে, সেই মানুষটা বর্তমানে মানুষটার সঙ্গে আর মেলবন্ধন খুঁজেই পাচ্ছে না, আর মেলবন্ধন করতেই পারে না। আপনি আগে কেমন ছিলেন, এটা একটা বিরাট প্রশ্ন চিহ্ন, যে আপনি আগে কেমন ছিলেন, আপনি এখন কেমন আছেন। আপনার কথাবার্তাতে, আপনার চাল চলনে, আপনার আদব কায়দা, আপনার ব্যবহার, সমস্ত কিছুতে কোথাও না কোথাও পরিবর্তন এসেছে। যে পরিবর্তনটাকে ও মানতে পারছে না, কারণ ও চেনা মানুষটাকে খুঁজেই পাচ্ছে না। যে মানুষটাকে ও ভালোবেসেছিল সেই মানুষটাকে ও আপনার ভিতরে খুঁজে পাচ্ছে না। আপনার ভিতরে দুর্বলতা তৈরি হয়েছে, আপনার ভিতরে পরিবর্তন এসেছে। আপনি অন্যকে অনুকরণ করতে শুরু করেছেন, কিংবা আপনার ভিতরে এমন কিছু পরিবর্তন দেখা গেছে যেটাকে ও চিনত না। মানে যে মানুষটাকে ও ভালোবেসেছিল সেই মানুষটাকে ও বর্তমানে আর খুঁজে পাচ্ছে না। এটা একটা বিরাট বড় কারণ। রিলেশন থেকে বেরিয়ে যাওয়ার এই কারণটা খুবই বড় একটা কারণ। আমি যে মানুষটাকে প্রজাপতি ভেবে এসেছিলাম, সে যদি পাল্টে গিয়ে আবার শুঁয়োপোকা হয়ে যায়, তাহলে আমি তার সঙ্গে কেমনভাবে থাকব? আমি তার সঙ্গে থাকতে চাইবো না নিশ্চয়। এটা আপনাকে বুঝতে হবে। আমি আগে কেমন ছিলাম, যে মানুষটাকে ও ভালোবেসেছিল, আর আমি এখন কেমন হয়ে গেছি, কেন হয়ে গেছি, এটা আপনাকেই খুঁজতে হবে যে কেন হয়ে গেছেন। আপনি দেখবেন আবার সব ঠিক হতে শুরু করবে। আপনি বিষয়টাকে ভীষণ জটিলভাবে নিয়েছেন বলেই এত প্রবলেম হচ্ছে। আপনি যত জটিলতা তৈরি করবেন, আপনি যত জটিলভাবে ভাববেন, তত আপনার ভিতরের ইগো জন্মাবে, ওর ভিতরেও ইগো জন্মাবে। আপনি ওকে ফেরাতেই পারবেন না, কারণ আপনি বিষয়টাকে ভীষণ গোলমেলে ভেবে নিচ্ছেন। বিষয়টা মোটেও গোলমেলে নয়। ও আপনার মনের মানুষ। আপনি মনের কথাগুলো খুলে বলতে পারছেন না। আপনি আপনার ইগোটাকেও অতিক্রম করতে পারছেন না, যেমনভাবে ও ওর ইগোটাকে অতিক্রম করতে পারছে না। আপনার স্বাভাবিকতাটা নষ্ট হয়ে গেছে। আপনি দিন দিন একটা দুর্বল মানুষে পরিণত হয়েছেন, কিন্তু সেই দুর্বল মানুষটাকে আপনি নিজেও মানতে পারছেন না, নিজে মানতে চাইছেন না। আপনি যে দুর্বল হয়েছেন এটা আপনি নিজেও জানেন, কিন্তু আপনি বিশ্বাস করতে চান না। তাই নিজের ভিতরে সেই শক্তিশালী মানুষটাকে খোঁজার চেষ্টা করুন, তো সম্মান বজায় রাখুন, নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন। যদি একটা মানুষ জানতে পেরে যায় ওই মানুষটার দ্বারা কিচ্ছু হবে না, তাহলে সে আপনার সঙ্গে থাকবে না। তাই আপনাকে প্রতিষ্ঠিত হতে হবে। আপনাকে নিজের জন্যে, নিজের পরিবারের জন্যে, নিজের এলাকার জন্যে একটা লড়াই অবশ্যই লড়তে হবে।
তবে গিয়ে আপনি একজন পূর্ণ মানুষ হতে পারবেন। আপনি যখন পূর্ণ মানুষ, আপনার প্রেমটাও পরিপূর্ণ হবে। আর আপনি যদি সারাদিন তুমি 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 তুমিই সব, তোমাকে ছাড়া কিচ্ছু দেখতে পাচ্ছি না, তোমাকে ছাড়া কিছু খুঁজে পাচ্ছি না, এইসব করতে থাকেন, ও আপনাকে নিজের জীবন সঙ্গী করতে চাইবে না। কারণ আপনি দুর্বল মানুষ, দুর্বল মানুষ হিসাবেই ওর চোখে বারবার ধরা দেবেন। আই এম দ্য বেস্ট, আমিই শ্রেষ্ঠ, আমাকে ছাড়া তুমি থাকতে পারবে না, আমাকে ছাড়া তুমি চলতে পারবে না, আমি তোমার চাইতে বেস্ট, আমি তোমার উপযুক্ত জীবন সঙ্গী, যে তোমার হাত ধরে পুরো জীবনটা ভালোভাবে কাটানোর স্বপ্ন দেখতে পারি, স্বপ্ন দেখতে পারি, সেই স্বপ্নগুলোকে পূর্ণ করতে পারি। আমি সেই মানুষ যার জন্যে তুমি জন্মেছ। নিজেকে এইভাবে প্রকাশ করুন, আপনি দেখবেন আপনার রিলেশন স্বাভাবিক হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। বিষয়টা যদি গোলমেলে লাগছে তাহলে ভিডিওটা বারবার দেখুন। আমি কিন্তু তেমনভাবে বলিনি, খুব সহজভাবেই কথাগুলো বলেছি, যেটা আপনি বুঝতে পারবেন। আপনি সব বুঝতে পেরেছেন, এটা আমার বিশ্বাস। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। অনেক অনেক সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।